বেশ কিছু অর্থগত বাক্য পরিবর্তন নিয়ে এর আগে আলোচনা করেছি। আবার আর একটা পর্বে নিয়ে এলাম এক কথায় যেভাবে আমরা বলতে পারি অস্তার্থক থেকে নঙর্থক বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্যে। নির্দেশক থেকে অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করার সময় বাক্যের যে ক্রিয়াপদ অনুজ্ঞাবাচক ক্রিয়াপদে পরিবর্তিত হতে হয়। বাক্যের ক্রিয়ার কর্তা মধ্যম পুরুষ হয়। বাক্যের শেষে একটা দাঁড়ি বা পূর্ণচ্ছেদ কিন্তু বসে। নির্দেশককে তো দুভাগে ভাগ করা হয়, নঙর্থক অস্তার্থক। সেই অর্থে আমি নির্দেশক থেকে অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞাসূচক বাক্যে তোমাদের পরিণত করানোর উদাহরণ দিচ্ছি। যেমন ওসব কথায় কান দিতে নেই, অনুজ্ঞাবাচকে ওসব কথায় কান দিও না। প্রতিদিন একটা করে ফল খাওয়া উচিত, প্রতিদিন একটা করে ফল খাবে। প্রতিদিন সকালে ব্যায়াম করা উচিত, অনুজ্ঞাতে প্রতিদিন সকালে ব্যায়াম করবে। দুদিনের মধ্যে বাড়ি ছাড়ুন, এটাকে অস্তার্থকে করতে হবে। দুদিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। কোনো কিছু গোপন করবার দরকার নেই, এটাকে অনুজ্ঞাতে করতে হবে। কোনো কিছু গোপন করো না। 1 মাসের মধ্যেই আমার পাওনা মিটিয়ে দিতে হবে, অনুজ্ঞাতে 1 মাসের মধ্যেই আমার পাওনা মিটিয়ে দাও। আমাকে এই ঐশ্বর্য হইতে বঞ্চিত করিতে পারিবে না, এটা সাধু ভাষায় বললাম, অনুজ্ঞা করব এবং সাধুতেই রাখি একটু। আমাকে এই ঐশ্বর্য হইতে বঞ্চিত করিও না। এতক্ষণ তাহলে অস্তার্থক বা নঙর্থক থেকে অনুজ্ঞাবাচক বাক্যতে আমরা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।